হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকের যে ভিডিওটা আমি বানিয়েছি সেটা হচ্ছে মানডে টু ফ্রাইডে মোটামুটি কী রুটিন থাকে সেটার ওপরে। তো মানডে টু ফ্রাইডে মোটামুটি না একই রুটিন থাকে, কারণ হচ্ছে একটু হলে কখনো কখনো ব্যতিক্রম হয়, বাট বাকি টাইমটা মানডে টু ফ্রাইডে এরকমই রুটিন চলে। তো রুটিনের মধ্যে ফার্স্ট হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠা আর ব্রেকফাস্ট বানানো, আর সবার আগে হচ্ছে সৌরভের লাঞ্চটা রেডি করা। সৌরভের লাঞ্চ রেডি করা বলতে লাঞ্চটা আগের দিন আমি বানিয়ে রাখি, কারণ পরের দিন যেহেতু আমাকে ব্রেকফাস্ট যাই করি না কেন, এখন তো খুব গরম রুটি খাচ্ছে না, কিন্তু শীতকালে হয় রুটি পরোটা বা কিছু হয় এসব। তো সকালবেলা রুটি পরোটা আর লাঞ্চ এদিকে বানানো খুব হেট্রিক হয়ে যায়। আর সঙ্গে হচ্ছে মিহুরও টিফিন বানাতে হয়। ও তো টিফিনে কখনো ম্যাগি পাস্তা, কখনো ব্রেড, ডিম দিয়ে ব্রেড এসব করে দিতে হয়। তো যাই হোক, সৌরভের লাঞ্চটা মানে যে তরকারিগুলো বানিয়ে রাখি ওগুলো ভালো করে গরম টরম করে টিফিনে দিয়ে দই, ওর জন্য ফ্রুটস সব কিছু রেডি করে ওকে ব্যাগে ভরে দিই। সেম মিহু আজকে যেমন স্কুলে যায়নি, সেজন্য মিহু আজকে বাড়িতে থাকবে, সেই জন্য মিহু টিফিন বানাতে হয়নি, ওই জন্য একটু চাপটা কম। তো হচ্ছে মিহুরও সেম ওরকম টিফিন বানিয়ে ব্যাগে ভরে সব কিছু রেডি করে ওরা দুজনই একই টাইমে বেরোয়, কারণ হচ্ছে সৌরভ ওকে ড্রপ করে দেন হচ্ছে সৌরভ অফিসে যায়। ওরা বেরিয়ে যাওয়ার পর না আমি চাটা খেতে বসি, কারণ চা হচ্ছে এমন একটা জিনিস যে শান্তিতে না খেলে আমার মনে হয় চা যারা ভালোবাসে খেতে তাদের সবারই একমত হবে যে চা শান্তিতে যাতে চাটা খাওয়া যায়। আর খুবই আনহেলদি চা খাই আমি সকাল সকাল, কারণ হচ্ছে দুধ চা খাই। যাই হোক, তো কালকে আমি গ্রসারি করে নিয়ে এসেছি, মাসের অর্ধেক গ্রসারি এসেছে। তো মেয়ে যেহেতু আজকে স্কুল যায়নি, তো খুব এক্সাইটেড, ও গ্রসারি সব ওগুলো বের করছে। ও বের করা মানে হচ্ছে আমাকেও সুন্দর করে আবার গুছিয়ে রাখতে হবে। তো আমার বাড়িতে এক দিদি থাকে, তো 2 মাস ধরে আসছে না, তো আজকে আসবে বলেছে, দেখা যাক। এই যে, তো এই দিদি আমার বাড়িতে থাকে, 2 মাস পরে আজকে এসেছে। দিদি আসা মানে হচ্ছে মেয়ের খুব মজা, কারণ ও বেশি করে দুষ্টুগুলো করতে পারে। তো দিদি যেহেতু চোখ অপারেশন হয়েছিল সেজন্য 2 মাস আসেনি, এই 2 মাস পরে আজকে আসলো। একটু হলেও আমার আজকে একটু রিলিফ। তো দিদি বেসিক্যালি লাঞ্চটা বানায়, কিন্তু লাঞ্চের মধ্যেও যদি কোনো স্পেশাল রেসিপি হয় সেটা আমি বানাই, কারণ হচ্ছে মেয়ে বাবার দুজনেরই হচ্ছে ওই সব মানে পিপির হাতে খাওয়া যাবে না বা দিদির হাতে খাওয়া যাবে না, আমাকেই বানাতে হবে। আর বাকি সকালের যে কাজকর্মগুলো থাকে এগুলো করে নিই। যেহেতু আজকেও স্কুলে যায়নি, সেজন্য একটু সকালবেলাটা পড়তে বসানোটাও হচ্ছে একটা কাজের মধ্যেই পড়ে। তো সেগুলো করা হয়ে গেলে বাকি যে সমস্ত কাজ থাকে, যেমন আগের দিন দিদি হয়তো জামাকাপড় ধুয়ে গেছে, সেগুলো আমার ওঠানো, ভাঁজ করা, জায়গার জিনিস জায়গায় রাখা, বা সৌরভের বা মিহুর সমস্ত কিছু জায়গার জিনিস জায়গায় রাখা, সেগুলো আমার এই টুকটাক কাজগুলো এগুলো করি। আর আজকে যেহেতু দিদিও এসেছে অনেক দিন বাদে, তো মেয়ে অনেক দিন ধরে বলছিল বিরিয়ানি খাবে, তাই হচ্ছে চিকেন বিরিয়ানি বানাবো। আর চিকেন বিরিয়ানি বানালে আমিই বানাই, সৌরভ তো কখনও চিকেনের কোনো জিনিস বানাবে না, ও বানালে সবসময় মাটন বা মাটন বিরিয়ানি এসব বানায়। তো আর বাকি এই মানে ডাস্টিংয়ের যে কাজটা সেটাও আমি মোটামুটি রোজ করি, কারণ হচ্ছে একদিন যদি ডাস্টিং বাদ দিই তাহলে পরের দিন যে ধুলোটা হয়, পরের দিন যে খাটনিটা হয়, সেটা আমার একদম ভালো লাগে না। সেই জন্য মোটামুটি রুটিনের মধ্যে এটা রাখি। আর মিহু যদি স্কুলে চলে যায় তাহলে তো আবার সেই 12:30টার সময়কে আনতে যেতে হয়, তার আগেই আমি আমার কাজগুলো করে ওকে স্কুলে আনতে চাই। নয়তো ও স্কুল থেকে আসার পর ওর পেছনে আবার পুরো সময়টা দিতে হবে। আর দিদি রাতের ডিনারটাও মাঝে মাঝে বানিয়ে রেখে যায় না, বা কখনো কখনো বানিয়েও রেখে যায়, কারণ হচ্ছে সৌরভ অফিস থেকে আসার পর ডিসাইড হয় যে আমরা কি খাবো রাতে, সেই জন্য কখনো কখনো বানানো হয় না। আবার যদি বলি যে না দিদি এটা বানিয়ে রেখে যাও, তাহলে দিদি বানিয়ে রেখে যায়। তো সেই জন্য হচ্ছে রান্নাঘরে ঢুকতেই হয়, মানে দিদি আছে জন্য রান্না করে জন্য রান্নাঘরে ঢুকতে হয় না এরকম কোনো ব্যাপার নেই। রান্না আমাকে ঘরে ঢুকতেই হয়, রান্না করতেই হয়, এরকমই ব্যাপার। প্রত্যেক দিনই রান্না করতে হয় দিদি থাকলেও। তো এই হচ্ছে মোটামুটি মানডে টু ফ্রাইডে আমার রুটিন থাকে, কারণ হচ্ছে মেয়ের পেছনে অনেকটা সময় দিতে হয়। তো এই হলো আমাদের ডেইলি রুটিন মোটামুটি। তো কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই আমাকে জানিও। তো আমরা লাঞ্চের পরে দুজন মা বেটি হচ্ছে টাইম স্পেন্ড করি, তো এটাই আমাদের টাইম স্পেন্ড করার আসল সময়। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।